আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এরকমের একটা ডলার বাই সেল ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন খুব সহজে একটা পিএইচপি স্ক্রিপ্ট দ্বারা। সো ভিডিওটা ফার্স্ট টু এন্ড পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। ফার্স্ট অফ অল আমরা স্ক্রিপ্টের অ্যাডমিন প্যানেলের ডেমো দেখব। সো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কি আমাদের অ্যাডমিন প্যানেলের ডেমো, অ্যান্ড এখান থেকে আপনারা সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। সেটিংসে গিয়ে আপনাদের লোগো, নেম সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। সো কিভাবে আপনারা সম্পূর্ণ ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করবেন এইটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দিব। বাট আগে আমরা দেখে নিই কীভাবে আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবো। সো সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে ডোমেইন এবং হোস্টিং। সো ডোমেইন হোস্টিংয়ের জন্য আপনারা fortunehost.net ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা একদম কম প্রাইসে হোস্টিং কিনতে পারবেন। এখন আপনারা শেয়ার্ড হোস্টিং মাত্র 50 টাকা প্রতি মাসেই কিনতে পারবেন। সো fortunehost.com থেকে কিভাবে আপনারা ডোমেইন হোস্টিং কিনতে পারবেন একদম কম দামেই, সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। সো হোস্টিং কেনার পর ফার্স্ট অফ অল আমাদেরকে cPanel-এ লগ ইন করতে হবে। cPanel-এ লগ ইন করার পর আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। সো ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা পাবলিক HTML-এ যাব, অ্যান্ড পাবলিক HTML-এর সমস্ত ফাইলগুলো আমরা ডিলিট করে দিব। এরপর আমরা উপরে দেখতে পাচ্ছেন আপলোড নামের একটা বাটন আছে, এই আপলোড বাটনে ক্লিক করব। সো ডলার বাই সেল পিএইচপি স্ক্রিপ্টটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়া পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে, সো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো এখানে আমাদের সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমরা যেই ফাইলটা ডাউনলোড করেছিলাম ওখান থেকে upload.zip এই ফাইলটা আপলোড করতে হবে, মাত্র 9 MB-র একটা ফাইল। সো আমরা এই ফাইলটা আপলোড করে নিব। আপলোড হয়ে যাওয়ার পর আমরা ব্যাকে চলে আসব। এরপর আমাদেরকে এই স্ক্রিপ্টটা সিলেক্ট করতে হবে এবং উপরে দেখতে পাচ্ছেন উপরে লেফট সাইডে এক্সট্র্যাক্ট নামের একটা বাটন আছে। জাস্ট আমরা এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা এক্সট্র্যাক্ট ফাইলসে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। এবার আমাদের ফাইল আপলোড হয়ে যাওয়ার পর আমাদের cPanel-এর হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে আসার পর আমরা MySQL লিখে সার্চ দিব, অ্যান্ড এখানে MySQL ডেটাবেস উইজার্ডে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমাদেরকে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। সো আমরা জাস্ট যে কোনো একটা ডেটাবেস নেম দিয়ে দিব। সো আমি এখানে জাস্ট ডলার বাই সেল দিলাম, আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন। সো এবার জাস্ট আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। এবার আমাদেরকে ডেটাবেস ইউজার নেম দিতে হবে, অ্যান্ড দেন ডেটাবেস পাসওয়ার্ড, অ্যান্ড অ্যাগেইন ডেটাবেস পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে আমরা জাস্ট ক্রিয়েট ইউজারে ক্লিক করব। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর আমাদের অল প্রিভিলেজেস সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আমরা মেক চেঞ্জেসে ক্লিক করব। সো মেক চেঞ্জেসে ক্লিক করার পর আমাদের কাজ অলমোস্ট শেষ। এরপর আমরা সার্চ বাটনে ক্লিক করব। এবার আমরা লিখব পিএইচপি মাই অ্যাডমিন। ওকে, পিএইচপি মাই অ্যাডমিনে আসার পর আমরা এবার যে ডেটাবেসটা ক্রিয়েট করেছিলাম ওইটা সিলেক্ট করব। আমাদের ডেটাবেস সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো ইম্পোর্ট বাটন আছে, আমরা জাস্ট ইম্পোর্ট বাটনে ক্লিক করব। ইম্পোর্ট বাটনে ক্লিক করার পর এখানে যে চুজ ফাইল অপশন আছে এই চুজ ফাইল অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই যে database.sql ফাইলটা আছে, সো database.sql ফাইলটা আমরা আপলোড করে দিব। সো জাস্ট এটাতে ক্লিক করব, অ্যান্ড দেন একটু নিচে যাব, নিচে যাওয়ার পর গোতে ক্লিক করব। সো এবার আমাদের একটু সময় ওয়েট করতে হবে। সো আমাদের ডেটাবেস আপলোড করা শেষ। এরপর আমরা ডেটাবেস নেমটা জাস্ট কপি করে নিব। এরপরে আবার আমাদের ফাইল ম্যানেজারে চলে আসতে হবে। এবার আমরা পাবলিক HTML-এ যাব। এখানে আসার পর আমাদের INC এই ফোল্ডারে ঢুকতে হবে, অর্থাৎ INC নামের যে ফোল্ডারটা আছে ওইটা ওপেন করতে হবে। ওকে, এবার এই ফোল্ডারটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন config.inc.php নামক একটা ফাইল আছে। এবার এই ফাইলটায় ক্লিক করবেন। ফাইলটায় ক্লিক করার পর উপরে দেখবেন এডিট বাটন আছে, আমাদের জাস্ট এডিট বাটনে ক্লিক করতে হবে। সো আমরা এডিট বাটনে ক্লিক করব। এরপর আমাদের এখানে ডেটাবেস ইউজার নেম অ্যান্ড ডেটাবেস পাসওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে। সো আমি জাস্ট এখানে ডেটাবেস নেম দিয়ে দিব, অ্যান্ড দেন ডেটাবেস নেম দেওয়ার পর এখানে আমাদের ডেটাবেস ইউজার নেম দিতে হবে। সো আমি যেহেতু সবগুলো একই নামে ক্রিয়েট করছিলাম, অর্থাৎ পাসওয়ার্ড, ইউজার নেম সমস্ত কিছুই সেম, জাস্ট আমি ওই তিনটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের ডেটাবেস নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো এবার জাস্ট আমাদের সেভ বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। সো এবার আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে, অ্যান্ড এখান থেকে সমস্ত কিছু আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে অবশ্যই আপনারা ডেমো পেয়ে যাবেন। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন এবং আপনাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করবেন। সো অ্যাডমিন প্যানেলে লগ ইনের জন্য আমাদের ওয়েবসাইটের ডোমেইনের শেষে জাস্ট অ্যাডমিন লিখতে হবে, অ্যান্ড এটা ওপেন করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন
সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন লগ ইন পেজ চলে আসছে। এবার জাস্ট আমরা এখানে ইউজার নেম দিব অ্যাডমিন অ্যান্ড দেন পাসওয়ার্ড দিব অ্যাডমিন 1234। সো অ্যাডমিন 1234 পাসওয়ার্ড দেওয়ার পর আমরা জাস্ট লগ ইনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের অ্যাডমিন প্যানেল ওপেন হয়ে গিয়েছে।